আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে খেলাফত ও মুলুকিয়াত, বইয়ের লেখক মাওলানা মওদুদী সাহেব। বইটা বেশি বড় না, মূল উর্দুটা তো প্রায় 200 পেজের কাছাকাছি, আর অনুবাদটা হচ্ছে 340 পৃষ্ঠার মতো, সাইজ ছোট সাইজের। এই বইয়ের অনুবাদটা থেকে আমি রেফারেন্স দিচ্ছি যেন আপনারা মিলিয়ে দেখতে পারেন। আর মূল উর্দুটার রেফারেন্স যদি চান তাহলে আমি ইনশাল্লাহ সেটাও দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা অ্যাভেলেবেল, পিডিএফ পাওয়া যায়। 70 পৃষ্ঠায় হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর একটি দুর্বল রেওয়ায়ত, ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুতে প্রমাণিত না, তা উনি এটা সহি মনকে লিখে দিয়েছেন। ওনাদের কাছে তো আবার সহিজব বলে কিছু নেই। যা পাও তুলে দাও, নিজের পক্ষে যা পাও কিতাবে তুলে দাও, বাস হয়ে গেল। রেফারেন্স দিয়ে দাও, কিতাবে রেফারেন্স দিয়ে দাও, হয়ে গেল। আচ্ছা, একটা এবারত আছে, সেটা কি মান্দা ইলা ইমারতি নাফসিহি। এখানে যে জবরে ভুল দেওয়া আছে, ইমারতিন নাফসিহি লেখা আছে। আচ্ছা, বাদ দিলাম। আও গায়রিহি মিন গায়রি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিনা ফালা ইয়াহিলু লাকুম আল্লা তাকতুলুহ। অনুবাদ কি দেওয়া আছে? মুসলমানদের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা না করা তোমাদের জন্য হালাল নয়। অর্থাৎ একজন খলিফা আছে, ঠিক আছে, এই খলিফা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি সে যদি আবার খেলাফত দাবি করে, মুসলমানরা তাকে মানে খলিফা হওয়ার যে তার একটা আগ্রহ সেটা প্রকাশ করছে, কিন্তু মুসলমানদের পরামর্শ সে নেয়নি। মুসলমানদের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা করা তোমাদের জন্য হালাল। ঠিক আছে, হত্যা না করা তোমাদের জন্য হালাল নয়, মানে হত্যা করা হালাল। রেফারেন্স কানজুল উম্মাল। আচ্ছা, কানজুল উম্মাল এটা কোনো মৌলিক হাদিসের গ্রন্থ না। কোন কিতাব থেকে রেফারেন্স দিতে হবে এইটাও লেখক জান না। এই হাদিসটা আছে মোসান্নাফে আব্দুর রাজ্জাকে। অনেকগুলি হাদিস উনি কানজুল উম্মাল দিয়ে রেফারেন্স দিয়েছে। কি আজব কাহিনী! মূল কিতাব যেটা সেখান থেকে রেফারেন্স দিতে হবে। কানজুল উম্মাল, মেশকাত, বুলুগুল মারাম এগুলো হচ্ছে পরবর্তীতে সংকলিত গ্রন্থ, মূল কিতাব থেকে সংকলন করা হয়েছে। মূল কিতাব বাদ দিয়ে উনি সংকলিত কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন। এটা একটা রেফারেন্স দেওয়ার ভুল পদ্ধতি। আচ্ছা, এখন এইখানে যেটা বলা হয়েছে, মুসলমানদের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা করা হালাল। ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখেন, এই রেওয়ায়তটা কিন্তু দুর্বল। হ্যাঁ, এগুলো আমার বক্তব্য না, এই লেখকের বক্তব্য। এবার দেখেন 176 পৃষ্ঠায় এই মওদুদী সাহেব লিখেছেন যে ইরাকের জনগণের আহ্বানে ইয়াজিদের সিংহাসন ভেঙে খান খান করার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন, আর ইয়াজিদ সরকারও তাকে বিদ্রোহী বলেই মনে করত। মানে নাউজুবিল্লাহ, হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু ইয়াজিদের সিংহাসন খান খান করার জন্য যাননি, সেটা আরেক আলোচনা, আমি পরে আলোচনা করব। তো হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহু মুসলমানদের পরামর্শ ব্যতীতই কী করলেন, তিনি রওনা দিয়েছেন কোথায়? ইরাকে। ঠিক আছে, এখন আপনি বলেন যে কোনো ব্যক্তি যদি বায়াত, হুসাইন সাহেব নিজে বায়াত নিতে চেয়েছিলেন এবং তিনি সাহাবি তাবিদের পরামর্শ ছাড়াই তিনি এই বায়াত নেওয়ার জন্য ইরাকে রওনা হয়েছিলেন। তো এই কথা বলার দ্বারা কি প্রমাণিত হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস দিয়ে হুসাইনকে হত্যা করা জায়েজ প্রমাণিত হলো। নাউজুবিল্লাহ। মওদুদী সাহেব এখানে আসলে কার পক্ষে গেছে, কার বিপক্ষে গেছে, কখন কি লিখছে কোনো হুঁশ নেই। ইচ্ছা মতো যা মতো লিখে দিচ্ছে। এজিদের বিরুদ্ধাচরণ করছে, মুয়াবিয়ার বিরুদ্ধাচরণ করছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধাচরণ করেছেন, যেটা মঞ্চ সেটা তিনি লিখে দিছে। আচ্ছা, এরপরে আবার আরেকটা উক্তি উনি দিয়েছেন, সেটা হচ্ছে এই বইয়ের 265 পৃষ্ঠা। ইয়াজিদ প্রতিষ্ঠিত স্বৈরাচারের বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহ করেন তখন অনেক সাহাবী জীবিত ছিলেন। মানে ইয়াজিদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ করেছিলেন ইয়াজিদকে সরিয়ে নিজে ক্ষমতায় আসবেন এই জন্য। এখন কথা হচ্ছে যে আবার এখানে বলেছে যে সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন যে তুমি এই কাজটা করতে যেও না, এরকম কথাবার্তা আছে আর কি। আমার কথা হচ্ছে যে যেই ব্যক্তি মুসলমানদের পরামর্শ ব্যতীত নিজে খলিফা হতে চায় বা অন্য কাউকে খলিফা বানাতে চায়, এইরকম ব্যক্তিকে হত্যা করা হালাল, বৈধ।
তাহলে এই এই উক্তি দ্বারা মওদুদী সাহেব উক্তিটা নিয়ে এসেছেন, এর দ্বারা প্রমাণিত হচ্ছে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা বৈধ। নাউজুবিল্লাহ, কি কুফরি আকীদা শিখাচ্ছে! কারণ হোসেন রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পরামর্শ না নিয়ে তিনি, বরং সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন না যাওয়ার জন্য, কিন্তু তিনি পরামর্শ না শুনে তিনি চলে গিয়েছিলেন ইরাকের দিকে। এরপরে তিনি এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ঠিক আছে। আর হাদিসে বলা আছে কেউ যে সুলতান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তাকে হত্যা করা বৈধ, ওই হাদিসগুলি আছে বিভিন্ন জায়গায়। তাহলে এইখানে মুআবিয়া সাহেব আসলে কী মেসেজ দিচ্ছেন, মওদুদী সাহেব কী মেসেজ দিচ্ছেন? একদিক থেকে সাহাবীদের ভুল ত্রুটি বর্ণনা করেছেন, আরেক দিক থেকে তিনি তার অজান্তে হোক বা তার অবগতিতে হোক তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা বৈধ ছিল এটা তিনি প্রমাণ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বইতে ছোট একটা বই, এই দেখেন পাতলা একটা বই, মাঝারি সাইজের একটা বই। এই বইয়ে এত বেশি উল্টাপাল্টা তথ্য দেওয়া আছে, এত ভুল বক্তব্য আছে যে এটার জবাব লিখতে গেলে মানে আমাকে একটা বছর সমস্ত কাজ থেকে বিরত থেকে চাকরি বাকরি সব থেকে অব্যাহতি নিয়ে একটা বছর খালি এটার জবাব লিখতে হবে, এবং জবাব লিখতে কমপক্ষে আমার 1,500 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। আমি এটা পড়ছি আর মনে মনে ভাবছি যে এই কথাগুলির এতগুলি জবাব হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে জামাত ইসলামের ভাইরা আপনারা বোঝার চেষ্টা করবেন, বা আমার বুঝের ভুল হলে আমাকে বোঝানোর চেষ্টা করবেন, আমাকে জবাব দিন ইনশাআল্লাহ। তো রাগারাগি করবেন না, গালিগালাজ করবেন না, ভদ্র ভাষায় চেষ্টা করবেন বোঝানোর জন্য। এখন দেখেন মওদুদী সব কথা রেফারেন্স দিচ্ছে, এই দেখেন কানজুল উম্মাল থেকে রেফারেন্স দিচ্ছে, এটা কোনো রেফারেন্স দেওয়ার সিস্টেম হলো? আচ্ছা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এই হাদিসটা আছে, ভালো কথা। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের সনদটা কি মওদুদী সাহেব জীবনও চোখে দেখছেন? ওই সনদে ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন মামার হতে যখন আব্দুর রাজ্জাক মামারের লেখা কিতাব দেখে যখন আব্দুর রাজ্জাক বর্ণনা করেন তখন তার বর্ণনা সঠিক হয়। আর যখন কিতাব ছাড়া আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক, হাদিস বর্ণনা করেন তখন মামার থেকে তার বর্ণনাকৃত হাদিস মুখস্থ বলতে গিয়ে ভুল হয়। মুহাদ্দিসদের ভিতরে প্রতিষ্ঠিত উসুল আছে, আমি ইনশাআল্লাহ লেখার সময় এগুলো বিস্তারিত তাহাকি সহ লিখে দেব। 1 নম্বর। 2 নম্বর, এখানে একজন রাবি হচ্ছে লাইস বিন আবি সুলাইম। সমস্ত মুহাদ্দিসের মতে এই রাবি হচ্ছে অত্যন্ত দুর্বল। এই লাইস বিন আবি সুলাইমের তাহাকি আমি বিভিন্ন সময় দিয়েছি, আমার বই এবং লেখনীগুলিতে আছে, দেওয়া আছে। আরেকজন রাবি হচ্ছে ওয়াসিল আল আহদাব। ইমাম দারাকুতনি বলছেন ওয়াখতুলিফা আনহু, মানে তার ব্যাপারে মতানৈক্য করা হয়েছে, বিতর্কিত রাবি ওয়াসিল আল আহদাব। এমন একটা সনদ, 3টা প্রবলেম। মামার থেকে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ কিতাব দেখে বর্ণনা করেছেন নাকি মুখস্থ বর্ণনা করেছেন সেটা এখানে স্পষ্ট না। 2 নম্বর, লাইস বিন আবি সুলাইম অত্যন্ত দুর্বল রাবি, মুহাদ্দিসরা একমত। এরপরে ওয়াসিল আল আহদাব, তার ব্যাপারেও যথেষ্ট বিতর্ক আছে। এইরকম একটা দুর্বল রওয়ায়াত নিয়ে এসেছে এই বইতে, যা পাইছে তুলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, এই রওয়ায়াত দিয়ে প্রমাণিত হয় যে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা বৈধ। আউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এইরকম কুফরি চিন্তা ভাবনা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা বৈধ, এইরকম শিক্ষা এই বইতে দেওয়া হয়েছে, কিন্তু লেখক জানে না যে কী বোঝাচ্ছে। আবার এজিদ জোর করে ক্ষমতায় আসছে মুসলমানদের ইয়াসারা, এই জিনিসটা তিনি বুঝাইছে। মানে আসলে একই বক্তব্য দিয়ে কখন যে কোথায় কোন দিয়ে কী বুঝাইছে সেটা লেখক নিজেও খেয়াল করেনি। এখন এজিদ নিজে ক্ষমতায় এসেছে, তার বাবা জোর করে ক্ষমতায় বসিয়েছে কিনা, এগুলির জবাবও আমরা ইনশাল্লাহ বিস্তারিত দেবো। আপাতত এটা মনে রাখবেন, এটা দুর্বল হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম কোনো মন্তব্য দেননি। আর কারো কাছে যদি মনে হয় এটা সহি রওয়ায়াত, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, সহি কেমন করে হলো সেটা আমাকে প্রমাণ করে দেখাবেন। আমি 3টা সনদের ভিতরে 3টা ইল্লত বা 3টা ত্রুটি আমি আপনাদেরকে দেখালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।